তালতলে একটু সামান্য সমস্যা আছে, কিন্তু এটা বড় ধরনের কোনো সমস্যা নয়। আওয়ামী লীগ বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের এই যে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর রাষ্ট্র আমরা কায়েম করব। আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে, ওদেরকে ধ্বংস করে দিয়ে, ওই ধ্বংসস্তূপের উপরে আমরা জাতীয়তাবাদী শক্তির ভিত্তিতে আমরা একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব, সুন্দর সরকার কায়েম করব, যেই সরকারের কর্ণধার হবেন ম্যাডাম খালেদা জিয়া এবং যেই সরকারের নায়ক হবেন আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব তারেক রহমান সাহেব। আমরা আশা করি এখানে একজন যুবক এবং আগামী দিনের সম্ভাবনাময় লিডার এখানে আবির্ভূত আছেন। এই এলাকারই কৃতি সন্তান জনাব ওমর আবদুল্লাহ শাহিনের নেতৃত্বে ওর অত্যন্ত ধৈর্য সহিষ্ণুতা এবং অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সমস্ত নেতৃবৃন্দকে আমরা জেলা নেতৃবৃন্দের সহায়তায় আমরা ঐক্যবদ্ধ করতে পারবো এ বিশ্বাস আমার আছে। এবং এই সামান্য যে পরস্পরের ভুল বোঝাবুঝি এটা থাকবে না, অতি শীঘ্রই এর একটা এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই জনসভা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া যে আমরা আগামী দিনে এই জাতীয়তাবাদী শক্তি বা সমমনা দলকে ঐক্যবদ্ধ করে আমরা এই চিরতরের জন্যে আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে, ওদেরকে ধ্বংস করে দিয়ে, ওই ধ্বংসস্তূপের উপরে আমরা জাতীয়তাবাদী শক্তির ভিত্তিতে আমরা একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব।